ভোর ৬টা, সূর্যোদয়ের আগে পাহাড়ের পেছনটা আলোকিত হতে শুরু করেছে। আমরা এই অদ্ভুত সানরাইজ দেখার জন্য আমাদের হোটেলের সামনে বসে আছি। এইবারে সূর্য একটু একটু করে পাহাড়ের পেছন থেকে বেরোতে লাগলো। হিল স্টেশনে সানরাইজ তো অনেকবার দেখেছি, কিন্তু সি বিচে বসে এরকমভাবে পাহাড়ের পেছন থেকে সানরাইজ প্রথম দেখলাম। গিলিটিতে আজ আমাদের তৃতীয় এবং শেষ দিন। আগের দুটো ভিডিওতে আপনারা দেখেছেন প্রতিটা মুহূর্ত কিভাবে আমরা এখানে এনজয় করেছি। ব্রেকফাস্টের পর আজ এখান থেকে চলে যাব, হোটেলে সময় নষ্ট না করে, তাই এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছি। এত সুন্দর আইল্যান্ড আমরা আগে কখনো দেখিনি। পাহাড়, সমুদ্র, এত সুন্দর সুন্দর হোটেল, ক্যাফে, রেস্টুরেন্ট, সব মিলিয়ে স্বর্গ। সকালে শান্ত স্নিগ্ধ পরিবেশ, মানুষজন মর্নিং ওয়াক করছে। সন্ধ্যের পরে বিচ রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টগুলোতে মিউজিক বাজতে থাকে, আলো ঝলমলে পরিবেশ তৈরি হয়। তখন এই আইল্যান্ড রূপ নেয় পার্টি আইল্যান্ডে। আর এখানকার অগভীর সমুদ্রে স্নরকেলিং এবং স্কুবা ডাইভিং জগৎ বিখ্যাত। রাস্তার ধারে স্নরকেলিং ট্রিপ বুক করার এরকম অনেক জায়গায় পাবেন। এই সাদা রঙের স্ট্রাকচারটা থেকে সকালে আজান দেওয়া হয়। সকালের হাঁটা কমপ্লিট, এখন আমরা আমাদের হোটেলে ঢুকছি। এই হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট। এখানে একটা ছোট্ট দোকানও আছে। আর ভেতরে গেলে পরে এখানে রিসেপশন, আর তারপরে ওপাশে থাকার ঘরগুলি। এই গেটটা দিয়ে ভেতরে ঢুকে থাকার ঘর। ভেতরে ঢুকছি। এই দুটো ঘরে আমরা আছি। এই ছোট্ট উঠোন, অনেক গাছ, সকালবেলায় অনেক পাখি ডাকছিল। এই একটা ঘর, এদিকেও ঘর আছে। ওই একটা ঘর, ওইদিকে আরেকটা ঘর, ব্যাস শেষ। এইটুকু ছোট্ট কিউট হোটেল। এখন বাজে 8:45। গিলিটি ট্যুর কমপ্লিট। আমরা আমাদের হোটেল ব্যালেন্টা বাংলোর ডাইনিং এরিয়ায় বসে আছি ব্রেকফাস্ট করার জন্য। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। মেনু কার্ড দেখে বেভারেজ সেকশন থেকে একটা আইটেম এবং মেন কোর্স থেকে একটা আইটেম চুজ করতে হয়। আমরা বেভারেজ সেকশন থেকে অরেঞ্জ জুস এবং মেন কোর্স থেকে ফ্রাইড রাইস এবং পাইনঅ্যাপেল প্যানকেক অর্ডার করেছি। এমনিতে সকাল 8টা থেকে ব্রেকফাস্ট দেওয়া শুরু করে, কিন্তু আজকে যেহেতু আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে তাই রিকোয়েস্ট করেছি একটু আগে আগে দেওয়ার জন্য। ব্রেকফাস্টে খুব লিমিটেড অপশান, কিন্তু সবগুলোই বেশ টেস্টি আইটেম। 8:15টার সময় হোটেল থেকে চেক আউট করে পোর্টের দিকে যাচ্ছি। আজ আমরা একাজায়া ফার্স্ট বোটে চেপে গিলিটি থেকে যাব নুসা লেম্বনগান। এখানে আসার দিন বালির পাদাংবে থেকে ওয়াহানা বীরেন্দ্র ফার্স্ট বোটে চেপে এসেছি, কিন্তু ওয়াহানা বীরেন্দ্র লেম্বনগান যায় না। লেম্বনগান যেসব ফার্স্ট বোট যায় তার মধ্যে একাজায়ার রিভিউ সব থেকে ভালো। পোর্টের কাছেই টাঙ্গা স্ট্যান্ড, যাদের হোটেল দূরে তারা টাঙ্গায় করে যাতায়াত করে। 8:25-এ একাজায়ার অফিসে পৌঁছে গেছি। টিকিট কাটার দিন বলে দিয়েছিল যেদিন যাব সেদিন যেন 8:30টার মধ্যে ওদের অফিসে এসে রিপোর্ট করি। আসার দিন গিরিটিতে পৌঁছে হোটেলে যাওয়ার পথে ওদের এই অফিস থেকে টিকিট কেটে নিয়েছিলাম, কারণ ওদের ফাস্ট বোট বেশ পপুলার, খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় টিকিট। এখানে এসে টিকিটগুলি দেখানোর পরে আইডেন্টিটি কার্ড দিল, সেগুলো সবাইকে গলায় ঝুলিয়ে নিতে বলল। আর এরকম স্টিকার দিল যেগুলো জামাতেও লাগাতে হবে এবং প্রত্যেকের লাগেজও লাগিয়ে নিতে হবে। লাগেজগুলি বোটে ওঠার আগে নিয়ে নেয়, তারপরে পৌঁছানোর পরে লাগেজগুলো আবার আমরা ফেরত পাই। আমরা ইয়েলো বিচ পোর্টে নামবো। লেম্বনগান এবং চেনিগান দুটো আইল্যান্ড পাশাপাশি ইয়েলো ব্রিজ দ্বারা কানেক্টেড। আমরা সেজন্য ইয়েলো ব্রিজ পোর্টের পাশে হোটেল নিয়েছি, যাতে হেঁটে হেঁটে দুটো আইল্যান্ডই ঘুরতে পারি। লেম্বনগানে একাধিক পোর্ট রয়েছে, বিভিন্ন কোম্পানির ফাস্টবোট বিভিন্ন পোর্টে যায়। একাজায়া ফাস্টবোট যায় ইয়েলো ব্রিজ পোর্টে। এটাও আমাদের একটা কারণ একাজায়াকে চুজ করার। আরেকটা কথা, এই আইল্যান্ডগুলোতে হোটেল চুজ করবেন পোর্টের কাছাকাছি, যাতে আপনি নেমে হেঁটে হেঁটে পৌঁছতে পারেন, কারণ নামার সাথে সাথে যে গাড়িগুলি আপনাকে হোটেলে পৌঁছানোর জন্য দাঁড়িয়ে থাকবে তারা বেশ চড়া দাম বলবে। এখানে কোনো ফিক্সড রেট নেই। ড্রাই সিজন ছাড়া এসব আইল্যান্ডে আসা উচিত নয়। উত্তাল সমুদ্র পেরিয়ে এখানে আসতে হয়। তাছাড়া রোদ না উঠলে সমুদ্রের কালারও ভালো বোঝা যায় না এবং ওয়াটার অ্যাক্টিভিটিও হয় না। লাগেজ নিয়ে আমরা সবাই লাইন করে দাঁড়িয়ে আছি বোটে ওঠার জন্য। বোটে ওঠার আগে ওদের হাতে লাগেজগুলোকে দিয়ে দিতে হয়। ওরা সেই লাগেজগুলিকে নিয়ে লাগেজের একটা আলাদা সেকশন আছে সেখানে রাখে। এই দেখুন, ওরা আমাদের কাছ থেকে লাগেজ নিয়ে ভেতরে রেখে দিচ্ছে। আমরা উঠে পড়েছি বোটে। ঠিক 9:20-তে বোট ছেড়ে দিল।
ওয়াহানা বৃন্দতে প্রত্যেককে একটা করে ড্রিঙ্কিং ওয়াটারের বোতল দেয়। এরা কিছুই দিল না, এরা জলের বোতলটা পর্যন্ত বিক্রি করছে, আরও অনেক কিছুই বিক্রি করছে। ওয়াহানা বৃন্দর টিকিট প্রাইস 500K পার পার্সন, 1000 650K পার পার্সন। তবে অনলাইনে কাটলে একটু কমে পাওয়া যায়। 4টে জায়গায় মানুষ বসে, সামনের দিকে এবং পিছনের দিকে ওরকম উঁচু, আর মিডল পোর্শনটা একটু নিচু। এক একটা রোতে 4জন করে বসা যায়। সামনের এবং পিছনের পার্ট অনেকটা উঁচু বলে বেশি ভালো ভিউ পাওয়া যায়, যে যেরকমভাবে সিট ধরতে পারে। আমরা প্রথমে যখন দরজা দিয়ে ঢুকলাম, সামনের পার্টটা ভর্তি বলে মাঝখানটায় বসে পড়লাম, কিন্তু পরে রিয়ালাইজ করলাম পেছনের পার্টে বসলে বেশি ভালো হতো। সরাসরি লেম্বনগান যাবে না এই বোটটি, প্রথমে পাদাং বে যাত্রীদের নামিয়ে তারপরে লেম্বনগান যাবে। আমরা 10টা 45-এ পাদাং বেতে পৌঁছলাম। এখন আমরা সিটটা চেঞ্জ করে সামনের দিকে চলে এসেছি। ফুললি এসি বোট, এদিকে যতগুলো ফাস্ট বোট চলাচল করে তার মধ্যে এটির আয়তনই সবচেয়ে বড় এবং জার্নিটাও বেশ আরামদায়ক। যাওয়ার দিন যেরকম প্রচণ্ড দুলুনি অনুভব করেছিলাম, আসার সময় কিন্তু খুব স্মুথলি এলাম। একটু এক্সপেন্সিভ হলো, এটাই রেকমেন্ডেড। বন্ধ হয়ে গেল গেট, এবারে চলতে শুরু করলো। এখান থেকে লেম্বনগান যেতে 30-40 মিনিট সময় লাগে। আমরা পোর্ট এরিয়া ছেড়ে আস্তে আস্তে সমুদ্রের দিকে ঢুকছি, আর এই যে ওয়াহানা বৃন্দ আমাদেরকে পাস করে পাদাং বেতে চলে গেল। মিডল পোর্শনের সিটগুলো উইন্ডোর থেকে অনেকটা নিচে, তাই অতটা ভালো ভিউ পাচ্ছিলাম না। এখান থেকে খুব সুন্দর দেখতে পাচ্ছি। রুফটপও এদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওখান থেকে বেস্ট ভিউটা পাওয়া যায়। যদি গরম সহ্য করার ক্ষমতা থাকে এবং সানবার্ন হওয়ার ভয় না থাকে, তবে সেখানেও বসতে পারেন। স্পিড আস্তে আস্তে কমিয়ে দিয়েছে আমাদের বোটের। আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের বাম দিকে চেনিঙ্গান আইল্যান্ড এবং ডান দিকে লিম্বনগান আইল্যান্ড। ইয়েলো ব্রিজ পোর্ট অবধি এই বোট যায় না, কারণ সেখানকার সমুদ্রের জলের গভীরতা খুব কম। এই ফ্লোটিং জেটিতে আমাদেরকে নামিয়ে দেবে, তারপরে ওরাই ছোট একটা বোটে করে ইয়েলো ব্রিজ পোর্ট অবধি পৌঁছে দেবে। একজন স্টাফ দাঁড়িয়ে আছে সামনে এই ফ্লোটিং জেটিতে নোঙর করার জন্য আমাদের এই বোটটি। নোঙর করার পরে বোটের দরজা থেকে একটা সিঁড়ি নামিয়ে দিল ফ্লোটিং জেটি অবধি। সেই সিঁড়ি দিয়েই আমরা নামছি। যত জায়গায় বোটে আমরা ওঠানামা করেছি, এত সুবিধাজনকভাবে কোথাও ওঠানামা করিনি। এইখানে যারা নেমে পড়লো, এবারে তাদের লাগেজগুলো সব নামাচ্ছে। বলে দিল পাশেই বোট ওয়েট করছে, আমরা যেন সেই বোটে গিয়ে উঠে পড়ি। এত সুন্দর এদের ব্যবস্থাপনা, এত সিস্টেমেটিক, এত অর্গানাইজড, ওদের সার্ভিসে আমরা ভীষণ মুগ্ধ। এবারে আমরা আমাদের লাগেজ নিয়ে উঠে পড়লাম সেই ছোট বোটে। এখানে উঠতেও আমাদের কোনো রকম কষ্ট হলো না। বোটটাকে জেটির সাথে এমনভাবে সেট করেছে, দেখুন, কোনো রকম ফাঁকা নেই বোটের সাথে জেটির। বড় বড় লাগেজগুলিকে ওরাই বড় বোট থেকে ছোট বোটে ট্রান্সফার করে দিচ্ছে। আমাদের লাগেজগুলি ছোট বলে আমরা নিজেরাই ক্যারি করলাম। আর দেখুন, একাজায়ের ছাদে কিরকম লোকজন বসে আছে। যারা লিম্বনগান থেকে একাজায়াতে চেপে অন্যান্য আইল্যান্ডে যায়, তাদেরকেও একই রকমভাবে ইয়েলো ব্রিজ পোর্ট থেকে এই বোটে করে এই ফ্লোটিং জেটিতে নিয়ে আসে। এইবারে আমরা একাজায়াকে পিছিয়ে ফেলে চলে যাচ্ছি ইয়েলো ব্রিজ পোর্টের দিকে। বালি ট্যুর প্ল্যান করার সময় অনেক রিসার্চ করেছি গিলিটি থেকে কিভাবে লেম্বনগান আসবো, কোন ফাস্ট বোটে এলে ভালো হয়, কোন পোর্টে নামা উচিত, কিন্তু কোথাও সেরকম কোনো ভিডিও পাইনি। তাই এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখালাম কিভাবে আমরা এলাম, এবং এটাই বেস্ট অপশান। ওই যে দেখা যাচ্ছে ইয়েলো ব্রিজ, যেটা কিনা এই দুটো আইল্যান্ডের আইকনিক ল্যান্ডমার্ক, আর ওই ব্রিজের তলাতেই রয়েছে পোর্ট। এই পোর্টে শুধুমাত্র ছোট ছোট বোটই আসা যাওয়া করতে পারে। এই পোর্ট থেকে নুসা পেনিদা যাওয়ার বোটও ছাড়ে। মিনিট 15 লাগে এখান থেকে নুসা পেনিদা যেতে। আমরা পৌঁছে গেছি। এখানে যেহেতু জেটি নেই, তাই বোটের পাশে একটা কাঠের ল্যান্ডিং দিয়ে দিয়েছিল, সেই ল্যান্ডিংয়ে পা দিয়ে আমরা নেমে পড়লাম। তারপর হাঁটু জল পেরিয়ে চলে এলাম ডাঙায়। সামনে যে গাড়িগুলো দেখছেন, এই আইল্যান্ডে এই গাড়িগুলো খুব চলে। যাদের দূরে হোটেল, তারা এই গাড়ি ভাড়া করে হোটেলে পৌঁছতে পারেন। আমাদের হোটেল এখান থেকে ওয়াক ইন ডিস্টেন্স। গুগল ম্যাপের সাহায্যে আমরা এগিয়ে চলেছি হেঁটে হেঁটে। আর এই নারকেল গাছটাকে দেখুন, ছোট্ট নারকেল গাছে কিরকম গোল্ডেন কালারের নারকেল হয়ে আছে। রাস্তার লেফট সাইডে ম্যানগ্রোভ ফরেস্ট, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। 6-7 মিনিট হাঁটার পর আমরা আমাদের হোটেল কাস্টাপার ব্রিজ গেস্ট হাউসে পৌঁছে গেলাম। হোটেলটির পজিশন দারুণ, সামনে একটা রেস্টুরেন্টও রয়েছে। এইবারে আমরা দরজা দিয়ে ভেতরে ঢুকছি। ঘরগুলো এরকম পরপর রয়েছে। আর এখানে দেখুন গণেশের মূর্তি, এত ভালো লাগলো দেখে। আর ওই যে রিসেপশন, এখন ফর্মালিটি চলছে চেক ইনের। আগোদা অ্যাপের মাধ্যমে এই হোটেলটি আমরা বুক করেছিলাম।
1200 টাকা পার রুম পার নাইট, এর সাথে ব্রেকফাস্টও ইনক্লুডেড রয়েছে। এই হচ্ছে ঘরের ভেতরটা, এসি রয়েছে, বাথরুমটাও এদের বিশাল বড়, কিন্তু একটু স্মেলি ছিল। বেভারেজ কিট এবং ড্রিঙ্কিং ওয়াটার এরা দেয়নি, তবে এদের খুব সুন্দর একটা সুইমিং পুল আছে এবং সুইমিং পুলের পাশে খুব সুন্দর হেলানো একটা চেয়ার আছে, যেখানে শুয়ে শুয়ে খুব ভালো ভিউ পাওয়া যায়। আজ এ পর্যন্তই, এর পরের দিন দেখাবো এখানে আমরা কি কি দেখলাম।